বন্ধুরা 2024 সালের ঢাকা বোর্ডে লজিক সার্কিট থেকে আসা প্রশ্নটি নিয়ে আজকে তোমাদের মধ্যে আমি চলে এসেছি। চলো কথা না বলি আমরা 24 সালে আসা লজিক সার্কিট থেকে প্রশ্ন নিয়ে সমাধান করি। এখন যে প্রশ্নটি আমি লিখছি, এখানে প্রশ্ন লেখা আছে যে ওয়ার একটি লজিক ফাংশন বা সমীকরণ দেওয়া আছে। প্রথম কি লিখছি, a প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি, একটি সমীকরণ দেওয়া আছে। এখন প্রশ্নে কি বলছে, বলছে যে উদ্দীপকে যে লজিক ফাংশনটি আছে ওই ফাংশনটি দিয়ে কি করতে বলছে, আমাদের শতক সারণী তৈরি করতে বলছে। এখন আমাদের শতক সারণী তৈরি করার আগে কি দেখতে হবে সমীকরণে কয়টি ইনপুট আছে। ইনপুট যত হবে তত হবে n এর মান। আমরা সূত্র জানি কি 2 পাওয়ার n, তাহলে ইনপুট আমার কয়টি, 3টি, তাহলে n এর মান হবে 3, তার মানে 2 কিউব। তো 2 কিউব করলে কয়টা হবে, 8 হবে। তাহলে শ্রেণী আমার কয়টি তৈরি করতে হবে, টোটাল 8টি শ্রেণী তৈরি করতে হবে। আমরা কি করব, 8টি শ্রেণী তৈরি করব। আমরা অপশনটা একটু উপরে লিখে নিই, এই গ নম্বর অপশন। প্রথম আমাদের ইনপুট কি আছে, এ বি সি। আমরা আগে এ বি সি বসিয়ে নেব, এ বি সি, ঠিক আছে। তাহলে ইনপুট আমরা সহজ একটি টেকনিক দ্বারা বের করব। ইনপুট যত হবে, আমরা কয়টা ইনপুট, 3টি ইনপুট, তাহলে 3টি ইনপুটের আমরা কি সূত্র লিখব, 2 4 1। প্রথমে কি লিখব, এ বি সি। আচ্ছা, এর স্থলে কত আছে, 4 আছে, তার মানে আমরা কি করব, 4টা শূন্য, 4টা কি লিখব, 1 লিখব। এরপরে বিটা কার স্থলে আছে, 2 এর স্থলে আছে, তার মানে 2টা শূন্য 2টা 1 লিখব। এরপরে সিতে কি আছে, 1 এর স্থলে আছে, তাহলে কি একটা শূন্য একটা 1 0 1 0 1 0 1। এগুলো আমাদের কি 3 বিটের গড়গুলো আমরা ইনপুট দ্বারা পূর্ণ করে নিলাম। এরপর আমাদের সমীকরণে দেখতে হবে যে কার মধ্যে নট বা বার আছে, কার মধ্যে আছে, এখানে এ এর মধ্যে আছে, বি এর মধ্যেও আছে। আমরা আগে এই বারটা বের করে নিই, লিখলাম এ বার। এরপর কি আছে, বি বার, এই যে বি বার লিখলাম। আচ্ছা, এখন এ বারের কাজ কি, এবারে কাজ হলো এ যার ইনপুট আছে তার বিপরীত ইনপুট দেখানো। তাহলে এখানে এর মান আছে কি 0, এখানে হবে 1, 0 আছে এখানে হবে 1, তাহলে এই যে 1 1 1, এই যে 1 কি আছে, 1 1 1 1 আছে, তার মানে 4টা 1 আছে, এখানে আমরা কি লিখব, 4টা 0 লিখব। পরে কি আছে, বি বার আছে, তার বির উল্টাটা, 1 1 0 0 1 1 0 0। এরপরে আমাদের দেখতে হবে যে আমাদের যে সমীকরণটি আছে এখানে কোন ইনপুটের মান বাকি আছে কিনা বের করা। এ এই যে এর মান আছে, বি এর মান আছে, এ এর মান আছে, বি বারের মান আমাদের হাতে আছে, এরপর কি এ বারের মান আমাদের হাতে আছে, তার মানে সবগুলো মান আছে। এখন আমরা প্রত্যেকটা অংশ আলাদা আলাদা লিখব। কি দেওয়া আছে, প্রথম আছে এ প্লাস বি, এ প্লাস বি। আমরা জানি যোগের সময় কোন একটি ইনপুটের মান 1 হলে 1 হয়ে যাবে, এ অথবা বি অথবা উভয়ের মান যদি 1 হয় তাহলে কি হবে, 1 হবে। কার ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে। তাহলে আমরা যেহেতু যোগ আছে, এ আর বি দেখবো, আমরা এ আর বি এর মধ্যে কি নেই, কোনো 1 নেই, তার মানে 0, এটা হবে 0। এরপরে এই যে 1 আছে, একবার এই যে 1 আছে, এই 1 আছে, এই যে 1 আছে, এই যে 1 আছে, এই যে 1 আছে, তার মানে সবগুলো 1 হবে। এরপর আমাদের কি দেখতে হবে, এরপরে দেখতে হবে যে এখানে পরের অংশটা কি আছে, এ প্লাস বি বার, কি হবে, বি বার। তাহলে আমাদের হাতে এই যে এ আর ওই যে বি বার কি আছে, এই যে 1 আছে একবার, এই যে 1 আছে, তা আমরা লিখব 1 1। এই যে এর মান 0, বি বারের মানও কি 0 আছে, তার মানে এখানে 0 হবে। এরপর একটাও 0 হবে। এরপর সবগুলো কি আছে, 1 আছে, 1 1 1 1।
এরপর আমরা কি করব, এরপর এ বার সি এর মান বের করব। এবার সি, এই যে আমার এ বার আর এই যে সি, এই যে যোগ সম্পর্ক দুইটা, দেখো দুইটার মধ্যে কি একটা ওয়ান আছে, এই যে ওয়ান, এই যে 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 জিরো জিরো, ওয়ান আছে, এই যে ডাবল জিরো, দুইটাই জিরো, জিরো হয়ে যাবে। এই যে এখানে কি আছে, ওয়ান আছে, জিরো আছে, তার মানে কি হবে, ওয়ান হবে। আচ্ছা, এখন আমরা কি করলাম, প্রত্যেকটি অংশের মান আমরা এখানে বের করে নিলাম। এরপরে দেখতে হবে যে তিনটা অংশের মধ্যে সমীকরণের মধ্যে কি সম্পর্ক ছিল, কি ছিল এখানে, তিনটার মধ্যে গুণ সম্পর্ক ছিল। তার মানে আমাদের কি করতে হবে, তিনটার মধ্যে গুণ করতে হবে। জায়গা কম, আমরা কি করবো, এই পুরোটাই কার মধ্যে রাখছি, আমরা ওয়াইয়ের মধ্যে রাখছি না, তারপরে শুধু আউটপুট হিসাবে আমরা ওয়াই লিখে নিই। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে হবে, এই তিনটার সমানিত ওয়াই, তাহলে আমরা পুরোটা এনে না বসিয়ে কি করলাম, শুধু ওয়াইটা বসিয়ে দিলাম যাতে আমরা লিখতে সুবিধা হয় ওই জন্য। এখন এই তিনটার মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। আমরা জানি গুণের বেলায় কোনো একটা অংশের মান যদি জিরো হয় তাহলে সম্পূর্ণ অংশটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে দেখো এখন কি আছে, এ প্লাস বি বার, এ প্লাস বি এর মান কি জিরো আছে, তার মানে এইখানে বাকি কি আছে আর দেখার দরকার নেই, পুরোটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ তিনটার মধ্যেই গুণ সম্পর্ক। এখানেও জিরো আছে, জিরো হয়ে যাবে। এই যে এখানে কি তিনটার মধ্যে একবার জিরো আছে, তার মানে জিরো হয়ে যাবে। এই যে তিনটার মধ্যে একবার জিরো আছে, জিরো হয়ে যাবে। এখানেও জিরো আছে, জিরো হয়ে যাবে। এই যে ওয়ান ওয়ান ওয়ান, তিনটা মানে গুণ করলে কি হবে, ওয়ান হবে। এখানে একবার জিরো আছে, তার মানে জিরো হয়ে যাবে। ওয়ান 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 গুণ করলে কি হবে, ওয়ান হবে। দেখো এখানে একটা জিরো ছিল, 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 অর্থাৎ যত জায়গায় একবার জিরো আছে সেটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, কারণ জিরোর সাথে যাই গুণ করো না কেন তা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, সমীকরণের আউটপুটে কি পেলাম, জিরো 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 ওয়ান জিরো ওয়ান। এটা হলো কি শতক সারণীর সমীকরণের আউটপুটের মান। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। এরপরে কি আছে, এরপরের প্রশ্নটি আমাদের হাতে আছে কি, গ নম্বরে বলছে কি, বলছে বলছে যে ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সহজ হয়েছে। সরল মানে কি, সরল মানে সহজ, অর্থাৎ যদি কোথাও সমীকরণ ন্যূনতম সংখ্যা গেট দ্বারা বাস্তবায়নের কথা বলে অথবা সহজ করার কথা বলে, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সরলীকরণ করতে হবে। কারণ সরলীকরণ ছাড়া কখনো সমীকরণকে কি করা যায় না, সহজ বা ছোট করা যায় না। তাহলে সরল মানে সহজ বা ছোট করা, তাহলে আমরা এখন এটাকে সরল করে ফেলবো, তাহলে আমাদের অংশটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে এখানে গ অপশন আমরা বসিয়ে দিই, নিচে লিখি। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a প্লাস বি বার ইন্টু a বার প্লাস সি। সরলীকরণ। আচ্ছা, আমরা এখন এখান থেকে কি করব, সরলীকরণ করার নিয়ম হলো যদিও আগে কোথাও ফুল বার থাকে তাহলে ওই ফুল বারটা ভেঙে নিতে হবে। তারপরে দেখতে হবে আমাদের কি আছে, কোথাও গুণ করা যায় কিনা, যদি গুণ করা যায় তাহলে গুণের কাজ করব, এবং গুণের কাজ করার পরে আমার দেখতে হবে কোনো কমন যায় কিনা অথবা সূত্রে পড়ে কিনা। এই কাজগুলো ধারাবাহিকভাবে যদি তুমি করে যাও তাহলে যে কোনো সমীকরণের সরলীকরণ তুমি সহজভাবে করতে পারবে। কিন্তু তার পাশাপাশি কি করতে হবে, তোমার মৌলিক উপপাদ্যের যে সূত্রগুলো আছে বা উপপাদ্যগুলো আছে ওইগুলো তোমার মাথায় থাকতে হবে। কারণ তুমি যদি মৌলিক উপপাদ্যগুলো না জানো তাহলে কখনোই সরলীকরণ করতে পারবে না, কারণ ওইগুলো ব্যবহার করে সমীকরণ কি করা হয়, সরল করা হয়। তো চলো আমরা এখানে এগুলো অ্যাপ্লাই করি। কোনটা গুণ, তিনটা তো একসাথে কখনো গুণ করা পসিবল না, আমাদের কি করতে হবে, হয় যে কোনো প্রথম দুইটা না হয় শেষের দুইটা গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম দুইটাই গুণ করি। এ দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হবে, এ ডট এ বা প্লাস, এ দিয়ে আমরা বি বারকে গুণ করলাম, তাহলে এ বি বার প্লাস বি দিয়ে একে গুণ করলাম কি হবে, এ বি প্লাস বি দিয়ে বি বার গুণ করলাম তাহলে হবে বি ইন্টু বি বার ব্র্যাকেট, সাথে কি আছে আমাদের এবার প্লাস সি। আচ্ছা, এখন আমরা জানি মৌলিক উপপাদ্যের ক্ষেত্রে
যে দুইটা এর জন্য কয়টি এ লেখা যায়, একটি এ লেখা যায়। তাহলে এই যে দুইটা এর জন্য কি লিখবো, একটি এ প্লাস এ বি বার প্লাস এ বি প্লাস, আমরা জানি কি এ বার ইন্টু এ সমান সমান 0, কি আছে মৌলিক উপপাদ্যের মধ্যে এটা দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, বি ইন্টু বি বার সমান কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। তাহলে আমরা এখানে বাকি অংশটা বসিয়ে দিই, এ বার প্লাস সি। আচ্ছা, এখন দেখো, এখন আমার কি করতে হবে, এখানে তো আর কোথাও ভার নেই বা গুণ করার মতো কোনো সম্পর্ক নেই। এখন আমার কি দেখতে হবে কমন আছে কিনা বা কমন নেওয়া যায় কিনা। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, আমরা এ কমন নিলাম। এখান থেকে যদি এ চলে যায় তাহলে অবশ্যই একটা 1 থাকবে। এখান থেকে এ চলে গেলে শুধু বি বার থাকবে। এখান থেকে যদি এ সামনে চলে কমন নিয়ে নিই তাহলে আমরা কি থাকবে, শুধু বি থাকবে, এবার প্লাস সি। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি যে এই এ বার প্লাস এ সমান সমান আমরা কি জানি 1, এর সমান আমরা কি জানি 1 জানি। তাহলে বি বার প্লাস বি সমান কত, 1 হবে। তাহলে 1 প্লাস 1 এবার প্লাস সি। আচ্ছা, 1 প্লাস 1 সমান আমরা কত জানি, 1 জানি। তাহলে এটা আমাদের লেখার দরকার নেই, শুধু আমরা কি লিখবো, এই লিখবো, কারণ 1 এর সাথে এ গুণ করলে এই হবে। সাথে কি আছে অবশিষ্ট আমাদের, এ বার প্লাস সি। দেখো এটা এটার সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে আমরা এখন এটা কি করব, এটাকে আমরা এখন গুণ করব। এ দিয়ে এবারে গুণ করো, এ ইন্টু এ বার প্লাস এসি। আমরা কি জানি, আমরা কিন্তু আগে উপরে লিখেছিলাম এ ইন্টু এ বার সমান কি 0, তাহলে এটা সমান কি হয়ে যাবে, 0 প্লাস এসি সমান সমান এসি। এখন আমরা যদি এটাতে গেট বাস্তবায়ন করি তাহলে কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এই দুইটার মধ্যে যোগ সম্পর্ক না গুণ সম্পর্ক, অবশ্যই গুণ সম্পর্ক। গুণের যুক্তি, গুণের কাজ করে কোন গেট, এন্ড গেট। তার মানে আমরা এটা কি করতে পারবো, একটা এন্ড গেট রাখতে পারবো, এ সি। দেখো আগে আমাদের কয়টি গেট ছিল, এ প্লাস বি, একটা অর গেট। এখানে কি বি বার আছে, আরেকটি গেট, তার মানে দুইটি গেট, একটা নট গেট লাগবে এখানে, দুইটি গেট। পরে যোগ দিয়ে সম্পর্ক হচ্ছে একটা অর গেট রাখতে হবে, তার মানে গেট হলো কয়টি, 3টি। এখানে একটা নট আছে 4টি, পরে অর গেট আছে 5টি। সব দিতে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে আরেকটি গেট লাগবে, তাহলে টোটাল কয়টি হলো, 6টি গেট। তাহলে 6টি গেট বাস্তবায়ন করলে যে কাজ করা যাবে ঠিক শুধু একটি অ্যান্ড গেট রাখলে কি করা যাবে, সেই কাজ করা যাবে। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি অঙ্কটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধু বান্ধব এই ক্লাসটি দেখে 2024 সালে আসা প্রশ্নগুলোর সমাধান পেয়ে তারা নিজেকে আগে থেকে প্রস্তুতিতে অংশগ্রহণে যাতে এগিয়ে রাখতে পারে। সেই সুবাদে তোমরা কি করবে, ক্লাসটিকে শেয়ার করে দিবে। এবং যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে যাবে। তাহলে আমি বাকি যে বোর্ডগুলো আছে, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, এই বাকি বোর্ডগুলো কি করবো, আমি তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয় বা অধ্যায় বা চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। তো সেই আশায় ব্যক্ত রেখে বা সেই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ। ধন্যবাদ।